আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই সকাল সকাল চলে আসলাম আসানে, মানে মস্কোতে যেই সুপার মার্কেট থেকে আমরা কেনাকাটা করি সেখানে। আমি মোটামুটি সব কেনাকাটাগুলো এখান থেকেই করি, তাই এই মার্কেটটা আমি এর আগেও অনেকবার দেখিয়েছি। যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখে তারা হয়তো দেখেছে। আর এখানে আসার পরে তো শাড়ি একদম এই চকলেট নিব সেই চকলেট নিব নিয়ে ব্যস্ত হয়ে গেছে। কিছু বাজার টাজার করার পরে আমরা এখন বের হয়ে পড়লাম। আজকে কিন্তু মস্কোতে প্রচন্ড ঠান্ডা, কিন্তু এরপরেও আলহামদুলিল্লাহ সকাল থেকে রাত পর্যন্ত সময়টা আজ আমাদের খুবই ভালো কেটেছে। পড়েছি এক নাছোড়বান্দা ভাবির পাল্লায়, যে কিনা কয়েকদিন যাবত আমাকে বারবার ফোন দিচ্ছে আর বারবার জেদ শুরু করেছে যে সায়র শারিক আর আমাকে নিয়ে সে বাইরে বের হবে, একটু ঘুরবে। কারণ যেহেতু সায়র শারিকেরও স্কুল বন্ধ, ওদের বাবা দেশে গিয়েছে আমাদেরকে রেখে। আমরা কেমন আছি এই নিয়ে সে খুবই চিন্তিত। তো সে এত জেদ করার পরে তার কথাটা আমি আর ফেলতে পারলাম না, যেহেতু তার বাসায় ছোট্ট একটা বেবি আছে। তাই বারবার বারণ করছিলাম যে এই ঠান্ডার মধ্যে আপনার বের হওয়ার দরকার নেই, আসার দরকার নেই, আমরা অন্য এক সময় বাইরে বের হবো। কিন্তু সে তো এতই নাছোড়বান্দা যে সে তার ছোট বেবিটাকে বাসায় রেখে এসেছে আমাদের সাথে কিছু সময় কাটানোর জন্য, খুব সুন্দর কিছু মুহূর্ত উপহার দেওয়ার জন্য। এই জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন এসেছি মস্কোর অন্যতম একটা ফেমাস জায়গা রোটাদ স্ট্রিট। আর এই জায়গাটা অনেক সুন্দর, সবসময় অনেক মানুষজন থাকে। 7 জানুয়ারি যেহেতু রাশিয়াতে ক্রিসমাস ডে পালন হয়, তাই আজকের গ্যাঞ্জামটা আরো অনেক বেশি ছিল। রেস্টুরেন্টে সিট পাওয়া যাচ্ছিল না, এমন একটা অবস্থা। কিন্তু অবশেষে আমরা খুব সুন্দর একটা জায়গায় পেয়েছি সিট। আর এরপরে তো শারিক আর শারিকের আন্টি মিলে খাবারের মেনু ঘেটে ঘেটে যা যা খাবার আছে সব প্রায় অর্ডার করে ফেলেছে। আর শারিকও তো শারিকের আন্টির মাথা প্রায় খারাপ করে দিচ্ছে, আন্টি এটা অর্ডার দাও, আন্টি এটা অর্ডার দাও, এটা অর্ডার দাও করতে করতে এমন এক অবস্থা, শেষ পর্যন্ত টেবিলে আর খাবারের জায়গাই হচ্ছে না। শারিক তো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু শখে শখে সে যতগুলো খাবার অর্ডার করেছে সে কিছুই খেতে পারছে না। এরপরও শারিকের আন্টি তো মহা খুশি শারিক এত খাবার অর্ডার করেছে দেখে। কিন্তু এদিকে সায়র আর আমি দেখছি আর হাসছি যে এত খাবার অর্ডার করেছে, এখন আমরা কিভাবে করে খাবো এতগুলো খাবার। কিন্তু এদিকে তো শারিকের আর শারিকের আন্টির মনই ভরছে না, খাবার অর্ডার করেই যাচ্ছে। তারপরে আবার সে নিজেই কিন্তু খাবার সার্ভ করছে, আমাদেরকে সার্ভ করে খাওয়াচ্ছে। তো সব মিলে আলহামদুলিল্লাহ খুবই সুন্দর একটা সময় কাটলো। আর খাবারগুলো তো খুবই মজার ছিল। সবচেয়ে বেশি ভালো লেগেছে যে আমরা অনেকটা সময়, প্রায় 3 ঘন্টার মতো সময় এই জায়গায় বসেছিলাম, খাবারের জন্য ওয়েট করছিলাম, খাবার খাচ্ছিলাম, গল্প করছিলাম। এদিকে এই খাবারগুলো শেষ করতে পারছি না, আবার হঠাৎ মনে হলো আচ্ছা ডেজার্ট আইটেম একটা ছিল, এটা এখন কি করব, এভাবে তো খেয়ে শেষ করতে পারছি না। তারপরেও কতক্ষণ এটা নিয়ে বসে থাকলাম, থাকার পরে কিন্তু শেষমেশ আবার একটু খেয়েছি, কারণ সায়র বলছিল যে চিজ কেকটা অনেক মজা। তাই জন্য সায়রা একটু খেয়ে আবার বসে আছে, রেস্ট নিচ্ছে। আর শারিক তো আইসক্রিম খাচ্ছে, ওর চিজ কেক এখনও পুরাটাই আছে। কারণ আমি ওকে বারবার বলছিলাম যে বাবা তুমি প্লিজ আর খাওয়ার চেষ্টা করিও না, কারণ খেতে পারবা না, তার চেয়ে বরং তুমি এটা প্যাক করে বাসায় নিয়ে যাও, আগামীকাল মজা করে খেয়ে তাহলে বেশ ভালো লাগবে। তো এত কিছু খাওয়ানোর পরেও তো তার আন্টির মন ভরছে না, বলছে না খাবার অনেক কম অর্ডার করা হয়েছে। এরপরে আবার শারিককে নিয়ে এসে চলে গেল একটা খেলনার দোকানে। আর খেলনার দোকানে গেলে শারিকের যা অবস্থা হয়, এটা নিব সেটা নিব বলতে বলতে বলে কি এই গাড়িটা আমি নিতে চাই, এটা আমি বাংলাদেশে নিয়ে যাব। Thank you, Auntie. Thanks for watching.